মুসলিম শরীফের 1665 তথা 1665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য সমস্ত মুসলমানদেরকে উৎসাহিত করতেন। উৎসাহ দিতে দিতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোনো ব্যক্তি রাতে দাঁড়িয়ে কিয়াম করে ঈমানের সাথে সওয়াবের আশায়, ফাকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি রমজানে রাতে দাঁড়িয়ে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ওই ব্যক্তির জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে উৎসাহ দিতেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছে কয়দিন? 2 দিন বা 3 দিন। 2 দিন বা 3 দিন। তৃতীয় দিন বা চতুর্থ দিন রাসূল কিন্তু মসজিদে আসে নাই। কেন আসে নাই? তৃতীয় দিন যদি রাসূল আবার মসজিদে আসে, এই ভয়ে যদি আবার ফরজ করে দেওয়া হয়, এই ভয়ে রাসূল কি করে নাই? তৃতীয় দিন মসজিদে আসে নাই। কিন্তু কি করতেছেন? উৎসাহ দিতেছেন সবাইকে, তারাবি পড়ো, তারাবি পড়ো। তারাবি পড়লে কি হবে? তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে উৎসাহ দিতে দিতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ফাতাওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ওই সময়ে তারাবির জন্য একে অপরকে উৎসাহ দিত। ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر على ذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও তারাবির জন্য পরস্পর একে অপরকে উৎসাহ দিত। وصدرا من خلافة عمر, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শুরুর দিকেও একে অপরকে তারাবির জন্য উৎসাহ দিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ইমামতি করেছেন 3 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য সকলকে কি দিতেন? উৎসাহ দিতেন।